OnePlus এর নতুন ফোন মার্কেটে চলে আসছে OnePlus Nord 4। তো এই ফোনটি কেমন হবে, ভালো মন্দ সবকিছু জানবো আজকের ভিডিওতে। যা যাক মেইন ভিডিও। ফোনটির ডিজাইনটি দেখেই বুঝতে পারছেন যে OnePlus তাদের ডিজাইনে কিন্তু পরিবর্তন আনার চেষ্টা করছে। আগে যেখানে ভার্টিক্যাল বরাবর ফ্ল্যাশ লাইট দিত, তবে এবার কিন্তু তা করেনি, এবার কিন্তু হরিজন্টাল ভাবে ফ্ল্যাশ লাইট দিয়েছে। তবে এই ডিজাইনটি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে এবার কিন্তু OnePlus একটি সারপ্রাইজ নিয়ে আসছে। মানে আগে কিন্তু শুধুমাত্র ফ্রেমে অ্যালুমিনিয়াম মানে ফ্রেমে মেটাল ব্যবহার করত এবং রিয়ার প্যানেলে প্লাস্টিক ব্যবহার করত। তবে এবার কিন্তু দুই জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে, মানে দুই জায়গায় মেটাল ব্যবহার করা হয়েছে। তবে এখানেও কিন্তু একটি কথা আছে, মানে ক্যামেরা মডিউলের অংশটাতে কিন্তু গ্লাস ব্যবহার করেছে এবং বাকি অংশটাতে মেটাল ব্যবহার করেছে। ফোনটির তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন: অবসিডিয়ান মিডনাইট, মার্কিলিয়র সিলভার এবং অসিয়াস গ্রিন। সাথে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট 201 গ্রাম। ফোনটির ওয়েট কিন্তু তুলনামূলক বেশি, এরও কারণ আছে। এর কারণ হচ্ছে যে ফোনটিতে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে, তার কারণে ওয়েটটা একটু বেশিই হচ্ছে। এবং কিন্তু ফোনটিতে বড় একটি ব্যাটারি রয়েছে, তো ওয়েটটা একটু বেশি হবেই। তবে ওয়েট একটু বেশি হওয়ার কারণে অন হ্যান্ড ফিলেও অনেকের অসুবিধা হতে পারে, যাদের ছোট হাত বা যাদের বড় হাত তারা কিন্তু অন হ্যান্ড ফিল ভালোই পাবেন, মানে এখানে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং যাদের ছোট হাত তারা দু হাতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে রয়েছে OnePlus এর সেই স্পেশাল অ্যালার্ট স্লাইডার, এবং উপরের দিকে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে স্পিকার, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে। সাথে রয়েছে IP65 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটে ফোঁটা কিংবা ধুলোবালি লাগলে কোনো ক্ষতি হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.74 ইঞ্চির 1.5K রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল কিন্তু একদমই ন্যারো, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এবং ডিসপ্লের উপরে ফ্রন্টের ঠিক সেন্টার রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2150 নিটস পিক ব্রাইটনেস। 2150 নিটস পিক ব্রাইটনেস কিন্তু অনেক বেশি, মানে অনেকই ভালো পিক ব্রাইটনেস পাচ্ছেন। এত বেশি থাকার কারণে কিন্তু ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও কিন্তু সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ডিসপ্লেতে ব্রাইটনেস জন্য কোনো ঘাটতিই মিলবে না। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। র্যাম হিসেবে পেয়ে যাবেন কিন্তু 8GB এবং 12GB, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB। এবং দুটি ভেরিয়েন্টে র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 4.0। গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং একদম হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। তবে লং টার্ম যদি গেম প্লে করেন সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু হিটিং এর দেখা মিলতে পারে, আবার সহজেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ব্যাটারি সেকশন রয়েছে 5500 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য কিন্তু 100 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। তবে 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে কিন্তু 28 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে OxygenOS 14.1। এবং এই ফোনটির ইউআই কিন্তু খুবই স্মুথ ছিল, ইউআইতে কোনো প্রকার কোনো সমস্যা নাই, ল্যাগিং ইস্যু, ফ্রেম ড্রপ ইস্যু কোনো কিছুই মিলেনি। তবে ইউআইতে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলেই ইনস্টল করে ফেলতে পারবেন। এবং সাথে 4 years এর মেজর আপডেট পেয়ে যাবেন এবং 6 years এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা ঠিকঠাকই আছে। রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেল একটি শুটার, এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে কিন্তু সোনির LYT600 সেন্সর, এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এবং এই ফোনটি দিয়ে ছবি তুললে মানে ফটো স্যাম্পল মোটামুটি ভালোই হবে, খারাপ না। কালার ডিটেইলস ঠিকঠাকই আছে, শার্পনেসও ঠিক আছে, তবে কালারটা একটু ওয়েস্টার্ন করে দেয়, তবে ফেসটাও খুবই ভালো স্মুথ করে দেয়। চলুন এই ফোন দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখা যাক। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমেই হলো এই ফোনটির ক্যামেরাতে একটি টেলিফটো সেন্সর দেওয়া উচিত ছিল, তাহলে একদম পারফেক্ট হতো। এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে মানে অন্যগুলো সবই ভালো আছে, মানে ফোনটি মোটামুটি ভালোই আছে। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।